ফিরিয়ে দেওয়া হলো, হজরত ইদ্রিস আলাইহিসসালাম হজরত আজরাইল আলাইহিসসালামকে বললেন, ভাই, আমার উদ্দেশ্য ছিল আমার জান কবজ করার মাধ্যমে আমি মৃত্যুর স্বাদ অনুভব করব, আর এর মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদতের প্রতি আরও মগ্ন হব। যেহেতু আমি মৃত্যুর স্বাদ অনুভব করতে পেরেছি, এখন আপনার কাছে আমার আরেকটা অনুরোধ আছে। অনুরোধটি হচ্ছে, আপনি আল্লাহর কাছে আরেকটি ফরিয়াদ করুন, আমাকে যেন জাহান্নাম দেখার ব্যবস্থা করে দেন। আমার মনে জাহান্নাম দেখার স্বাদ জেগেছে। আপনি যদি আমাকে জাহান্নাম দেখাতেন, তবে আমি জাহান্নামের ভয়ে ইবাদত বন্দেগীতে আরও বেশি মনোযোগী হতে পারতাম। হজরত আজরাইল আলাইহিসসালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন, তখন তাকে অনুমতি দিলেন যেন হজরত ইদ্রিস আলাইহিসসালামকে জাহান্নামে নিয়ে গিয়ে স্বচক্ষে দেখিয়ে আনেন। হজরত আজরাইল আলাইহিসসালাম বললেন, হে আল্লাহর নবী, আপনি আমার সাথে চলুন। আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিয়েছেন যেন আপনাকে আমি জাহান্নাম দেখিয়ে আনি। এরপর হজরত আজরাইল আলাইহিসসালাম হজরত ইদ্রিস আলাইহিসসালামকে নিয়ে রওয়ানা দিলেন। চলতে চলতে আল্লাহর তৈরি জাহান্নামের কাছে গিয়ে উপস্থিত হলেন। জাহান্নাম দেখে, জাহান্নামের ভয়াবহ শাস্তি দেখে হজরত ইদ্রিস আলাইহিসসালাম একটি চিৎকার দিলেন আর ভয়ে বেহুশ হয়ে পড়লেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম জাহান্নাম ঘুরে দু চোখের পানি ছেড়ে দিলেন এবং কান্না করতে শুরু করলেন। জাহান্নামের বিভীষিকাময় শাস্তি সব কিছু দেখার পর হজরত ইদ্রিস আলাইহিসসালাম হজরত আজরাইল আলাইহিসসালামকে বললেন, ভাই, আপনি আমাকে মৃত্যুর যন্ত্রণা আস্বাদন করিয়েছেন, আপনি আমাকে জাহান্নাম দেখিয়েছেন। এই দুইটির মাধ্যমে আমার হৃদয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার প্রচণ্ড ইচ্ছা জেগেছে। আমি যতদিন বেঁচে থাকি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে সময় পার করব এবং আমার উম্মতদেরকে সব সময় বোঝাবো আমি স্বচক্ষে জাহান্নাম দেখেছি আর মৃত্যুর যন্ত্রণা অনুভব করেছি। মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন এবং জাহান্নাম খুবই ভয়াবহ একটি স্থান। সেখানে শাস্তি সহ্য করার মতো ক্ষমতা কারো নেই। হজরত ইদ্রিস আলাইহিসসালাম মনে মনে একটি ফন্দি আঁটলেন, যে ফন্দি কৌশলের কথা হজরত আজরাইল আলাইহিসসালামকে বুঝতে দিলেন না। হজরত ইদ্রিস আলাইহিসসালাম হজরত আজরাইল আলাইহিসসালামের হাত ধরে বললেন, ভাই, আমার আরেকটি অনুরোধ রয়েছে। মেহেরবানি করে ভ্রাতৃত্বের বন্ধনের কারণে আমার অনুরোধটি আপনি ফেলবেন না। হজরত আজরাইল আলাইহিসসালাম তখন হেসে দিলেন আর বললেন, আপনার আবার কি অনুরোধ? হজরত ইদ্রিস আলাইহিসসালাম তখন বললেন, আপনি মেহেরবানি করে আল্লাহর কাছে আমার হয়ে আরও একবার ফরিয়াদ করুন যেন আল্লাহ তাআলা আমাকে স্বচক্ষে জান্নাত দেখার একটি ব্যবস্থা করে দেন। বারবার যখন হজরত ইদ্রিস আলাইহিসসালাম হজরত আজরাইল আলাইহিসসালামের কাছে অনুরোধ করছিলেন, তখন মালাকুল মউত হজরত আজরাইল আলাইহিসসালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে জানালেন, হে আল্লাহ, আপনার নবী জান্নাতকে স্বচক্ষে দেখতে চান। হজরত আজরাইল আলাইহিসসালাম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলা তখন হজরত ইদ্রিস আলাইহিসসালামকে জান্নাত স্বচক্ষে দেখার অনুমতি প্রদান করলেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম আল্লাহর কাছ থেকে অনুমতি পেয়ে শুকরিয়া আদায় করলেন এবং সেজদা করলেন। অতঃপর হজরত আজরাইল আলাইহিসসালাম হজরত ইদ্রিস আলাইহিসসালামকে সাথে নিয়ে রওয়ানা দিলেন। দুজনে চলতে চলতে জান্নাতের কাছে গিয়ে উপস্থিত হলেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম জান্নাতের দিকে যেতে যেতে মনে মনে একটি ফন্দি করলেন, আর সেটি হজরত আজরাইল আলাইহিসসালামকে বুঝতেও দিলেন না। এই ফন্দিটি ছিল, যে কোনো মূল্যে জান্নাত যদি আমি ঢুকি তাহলে জান্নাতেই থেকে যাব, কেননা আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে যে একবার জান্নাতে যাবে সে আর কখনো দুনিয়াতে যাবে না। এটাই আল্লাহ তাআলার ওয়াদা। হজরত ইদ্রিস আলাইহিসসালাম ভাবতে লাগলেন, যেহেতু আমার মৃত্যুর ধাপ পার হয়ে গেছে, যদি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারি তাহলে জান্নাত থেকে আমি বের হব না। হজরত আজরাইল আলাইহিসসালাম হজরত ইদ্রিস আলাইহিসসালামের মনের অবস্থা কিছুতেই বুঝতে পারলেন না।
মহান রাব্বুল আলামিন হজরত ইদ্রিস আলাইহিসসালামের মনের কথা শুনে হাসতেছিলেন, কেননা আল্লাহ তাআলা ইদ্রিস আলাইহিসসালামের তাকদিরে এভাবেই লিখে রেখেছেন। জিন্দা অবস্থায় মৌতের পূর্বে তাকে আল্লাহ তাআলা জান্নাত দেখাবেন এবং জান্নাতের মধ্যে চিরস্থায়ী করে দিবেন। হজরত আজরাইল আলাইহিসসালাম যখন ইদ্রিস আলাইহিসসালামকে নিয়ে জান্নাতের দরজার সামনে উপস্থিত হলেন, ঠিক ওই সময় হজরত ইদ্রিস আলাইহিসসালামকে বললেন, ভাই ইদ্রিস, এই যে জান্নাত, আপনি জান্নাতে প্রবেশ করুন, কিন্তু শর্ত হচ্ছে আপনার পায়ে যে জুতা আছে সে জুতা খুলে তারপরে যান। জান্নাতে যত নাজ নিয়ামত আছে তা আপনি ঘুরে দেখুন। আমি আপনার জন্য বাহিরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। যখন আমি আপনাকে ডাক দিব দুনিয়াতে যাওয়ার সময়, ঠিক ওই মুহূর্তেই আপনি আমার কাছে চলে আসবেন। আপনাকে নিয়ে আমি আবার আল্লাহর জমিনে নেমে যাব। হজরত আজরাইল আলাইহিসসালাম ইদ্রিস আলাইহিসসালামের মনের কথা জানেন না, আর কল্পনাও করতে পারেননি যে ইদ্রিস আলাইহিসসালাম মনে মনে কী ভেবে রেখেছেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম আজরাইল আলাইহিসসালামের কথা মতো জুতা বাইরে রেখে আল্লাহর জান্নাতে প্রবেশ করলেন। আল্লাহর জান্নাতে বড় বড় নাজ নিয়ামত, আরাম আয়েশ সব কিছুই এক এক করে হজরত ইদ্রিস আলাইহিসসালাম উপভোগ করতে লাগলেন। জান্নাতের নাজ নিয়ামত যতই তিনি দেখেছেন তার চোখ ততই শীতল হয়ে যাচ্ছে। হজরত ইদ্রিস আলাইহিসসালাম জান্নাত দেখছেন আর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছেন। কিছুক্ষণ পর পর আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করছেন এবং সেজদায় অবনত হচ্ছেন। যতই সামনের দিকে এগোচ্ছেন আল্লাহর জান্নাত দেখে তিনি ততই মোহিত হচ্ছেন এবং জান্নাতের প্রতি আকৃষ্ট হচ্ছেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম জান্নাতে ঘোরাফেরা করলেন। এরপর হজরত আজরাইল আলাইহিসসালামের কাছে ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন। পরক্ষণেই তিনি এক দৌড়ে আবার জান্নাতে ঢুকে গেলেন। হজরত আজরাইল আলাইহিসসালাম তাঁকে ডেকে বললেন, ভাই ইদ্রিস, আপনি আবার জান্নাতে ঢুকলেন কেন? তাড়াতাড়ি বেরিয়ে আসুন, আমাদের কি এখনই যেতে হবে? আমি আপনাকে আবার পৃথিবীতে পৌঁছে দেব। হজরত ইদ্রিস আলাইহিসসালাম জান্নাতের ভিতর থেকে জবাব দিলেন, ভাই আজরাইল, আপনার সাথে আমার শর্ত ছিল আমি যেন আবার ফিরে আসি এবং আমার জুতা যেন আমি বাহিরে রেখে যাই। আমি আমার ওয়াদা মতো জুতা বাহিরে রেখে গিয়েছি এবং জান্নাত ঘুরে ঘুরে বাহিরে বেরিয়ে এসেছি। তো আপনার সাথে আমি যে ওয়াদা করেছিলাম তা পূর্ণ করেছি। হয়তো আপনি একটি কথা ভুলে গিয়েছেন, আল্লাহ তাআলার ইরশাদ করেছেন প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং একবার দোজখ না দেখে কেউ জান্নাতে যেতে পারবে না। আমি তো একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করলাম এবং দোজখও দেখলাম, তারপর জান্নাত থেকে বের হয়ে আপনাকে দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করলাম। অতএব এখন আমি আর জান্নাত হতে বের হব না, আপনি আপনার কাজে চলে যেতে পারেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম যখন জান্নাত থেকে বের হতে অস্বীকৃতি জানালেন, তখন আজরাইল আলাইহিসসালাম ঘোরাঘুরি করতে লাগলেন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম নাচর বান্দা, তিনিও যাবেন না বলে ঠিক করলেন। হজরত আজরাইল আলাইহিসসালাম তখন আল্লাহ তাআলার কাছে বললেন, হে আল্লাহ, আপনি বললেন বলেই আমি তাকে দুনিয়া থেকে জান্নাতে নিয়ে এসেছি। সে জান্নাত ঘুরে দেখেছে, কিন্তু সে এখন জান্নাত থেকে যেতে নারাজ। হে আল্লাহ, আমি এখন কি করব আপনিই বলুন। আল্লাহ তাআলা তখন হজরত আজরাইল আলাইহিসসালামকে লক্ষ্য করে বললেন, হে আজরাইল, তুমি তোমার কাজে চলে যাও আর ইদ্রিসকে জান্নাতে থাকতে দাও। তার ভাগ্যে আমি এরূপ ঘটনাই লিপিবদ্ধ করে রেখেছিলাম। সে জান্নাতে এভাবে আসবে এবং জান্নাতে থেকে যাবে। অতএব তুমি তোমার কাজে ব্যস্ত হয়ে যাও আর আমার ইদ্রিসকে জান্নাতের নাজ নিয়ামত সহকারে সুন্দরভাবে উপভোগ করার সুযোগ করে দাও। আল্লাহ তাআলার হিকমত যখন
আজরাইল আলাইসাল্লাম বুঝতে পারলেন, তখন আজরাইল আলাইসাল্লাম হাসতে হাসতে হজরত ইদ্রিস আলাইসাল্লামকে সালাম দিয়ে বিদায় হয়ে গেলেন। অতঃপর হজরত ইদ্রিস আলাইসাল্লাম মহাসুখে জান্নাতে বসবাস করতে লাগলেন। আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। ইসলামের বিভিন্ন কাহিনী নিয়মিত জানতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।